চোখে মায়া, আমি সেখানে আসলে এতক্ষণ আবদ্ধ ছিলাম, শুধু তাকে দেখলাম। খবর লিখি প্রতিদিন, সত্যই আমার ভাষা। আজ ডিবেটে পাত্রীকে দেখে মন হলো জীবনের সবচেয়ে সুন্দর হেডলাইনটা। আজ হয়তো আমি এই হেডলাইনটি লিখব। সম্মানিত সম্পাদক, আমার পাঠক পাঠিকারা এবং আমার সাথে যে প্রতিযোগী রয়েছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি হৃদয় আহমেদ শাওন, আমি একজন সাংবাদিক ও সরকারি আশিক মাহমুদ কলেজের ছাত্র। আর আশিক মাহমুদ কলেজের ছাত্র মানে পাত্র হিসেবে সেরা। এর উপরে আমি সাংবাদিক মানে আপনারা এটা বলেন এর আগে আপনাদের শুধু বলেন। এর উপরে আমি একজন সাংবাদিক মানে ঘরের ভিতরেও যদি তুমি রাগ করে চুপ থাকো, আমি রিপোর্ট বানিয়ে বুঝে ফেলতে পারবো ব্রেকিং নিউজ। আমার রানী আর চুপ কেন ভাই? লবণ মিশিয়ে দিয়েছি, এটা কি ব্রেকিং নিউজ হবে? অবশ্যই আপনিও তোমাকে রাগ ভাঙানোর জন্য আমি করতেই পারি। যেমন আমার বিসিএস ক্যাডার, তাকে আমি কিছু কথা বলবো, সে যখন বিজ্ঞাপনে তার মাঝে নেবেন। অবশ্যই না, আমার বউ আমার ভালো থাকবে। আমার বউ আমি বউ কি চাই? সবচেয়ে চাই যেটা সময়, যেটা আপনারা কেউ দিতে পারবেন না। আমারও পর্যন্ত সময়, কারণ আমি যেখানে স্পোর্টে যেতে পারবো না, আমার বউ আমাকে আবদার করছে আমি আমার ক্যামেরা পার্সনকে পাঠাবো, আমি সেখানে যাবো না। তো আপনারা যেমন আপনি রাজনীতিবিদ, আপনি তো সারাদিন মানুষের নিয়ে রাজনীতি করেন, এই রাজনীতি ওই রাজনীতি, শুধু আশ্বাস দেন কিন্তু তা কিন্তু কখনো পূরণ করেন না। আমার প্রিয়তমাকে যদি আপনি একটা আশ্বাস দেন তা তো পূরণ করবেন না। আপনি কি বিশ্বাস? আমরা যতটুকু জানি ক্যামেরাম্যানের কাজ হচ্ছে ভিডিও ফুটেজ তোলা, প্রতিবেদকের কাজ করা। এখন আপনি প্রতিবেদক যদি না যান তাহলে সেখানে নিউজটা কিভাবে? অবশ্যই আমি যাবো, আমার ক্যামেরা ফুটেজ থেকে আমি করে যাবো, প্রতিবেদন করবো। ওই যে ব্রেকিং নিউজ পরিমণি মারা গেছে, ওরা করতে হবে। আপনি সব সাংবাদিক এখানে প্রেমিক পুরুষ, প্রেমিক পুরুষ সবচেয়ে মানে কি বলবো বখাটে। আসলে এই প্রেমিক পুরুষটা কেমন হয়? তারা মূলত তাদের মন জনকে দিয়ে দেয়। আজকে মুড সুইং হচ্ছে, কালকে ওই মেয়ে এই মেয়ে, তুমি যদি এর পাল্লাই করো, এই পাল্লা বলে কিন্তু তোমার অবস্থা বুঝতে আসে। ওই দিন পরে তোমার অবস্থা খুবই না যায়। আর বিসিএস ক্যাডার আমার কাছে রয়েছে, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু তার কিন্তু বক্তব্য রয়েছে। সে শুধু বলবে আমি ব্যস্ত আছি, ভাই তুমি করছি এটা করছি, তোমার যদি মন চাই তুমি একটু ফল গাড়ি দেওয়া, সে কিন্তু পারবে না। সে কিন্তু বলবে আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমার টাকা কম, কিন্তু আমার আছে অপরন্ত সময় ও ভালোবাসা। আমি কিন্তু তোমাকে নিয়ে ফল গাড়ি মনে গিয়ে ফুচকা তোমাকে খাইয়ে দিতে পারবো। তোমাকে নিয়ে আমি কিছু ছন্দ বলি। তোমার চোখে যখন হাসি দেখি মনে হয় পুরো পৃথিবী থমকে গেছে। তোমার খুশি আমার খবর, তোমার দুঃখ আমার শিরোনাম। আমি সাংবাদিক ভাই, প্রতিটি মুহূর্তে সত্যের পাশে থাকি। আজ সেই সত্য হলো তোমাকে ভালোবাসি। যে দায়িত্ব, যে যত্ন, যে আত্মা আমি দিতে পারি সেটা আমাকে সেরা পাত্র বানায়। সাংবাদিক হিসেবে আমি যেন সময় মতো দায়িত্ব পালন করি, যেমন প্রতিটি সংবাদ সময় মতো পৌঁছে যায়, তেমনি আমি প্রতিজ্ঞা করি তোমার স্বপ্ন, হাসি, ভালোবাসা সবসময় ধরে রাখবো। যে কোনো পরিস্থিতির ছুটে যাবো তোমার পাশে। হাজার মানুষের চোখে আমি আমার আস্থার প্রতীক হয়েছি। যেমন পাঠক আমার প্রতিবেদন বিশ্বাস রাখে, তেমনি তুমি বিশ্বাস করতে পারো। যে সাংবাদিক প্রতিটি তথ্যের দায়িত্ব নিতে পারে সে প্রেমের দায়িত্ব নিতে পারবে। একজন সাংবাদিক যেমন মানুষের কাছে খবর নিরাপদে পৌঁছে দেয়, তেমন আমি তোমার জীবনে নিরাপত্তা ও সম্মান পৌঁছে দেব। আমাকে মানুষ অনেক বিশ্বাস করে। আমার যেখানে সাংবাদিকের নিরাপত্তা নাই সেখানে আপনি আপনার পাঁচিকে কিভাবে নিরাপত্তা? হ্যাঁ, এখন এইটা কথা, এই সাংবাদিকদের নিরাপদ, সাংবাদিকরা কার কাছে নিরাপত্তা নেই? আপনাদের মতো কিছু বন্ধ রাজনীতিবিদদের। কারণ আমার দেশের যখন তখন কিন্তু এই আপনার রাজনীতিবিদরা কিন্তু আমাদের আটকে দেয়। যেমন বাজেট পাস হচ্ছে 5 কোটি টাকা, সেখানে আপনি 3 নম্বর দিয়ে কাজ করতেছেন, 1 কোটি টাকা দিয়ে শেষ করছেন, দেশের 4 কোটি টাকা আপনি মেনে দিচ্ছেন। আসলে একটু আগে বলেছিলেন যে আমরা আসলে আমার কাছে অনেক টাকা, আপনার টাকা হচ্ছে কি? একজন মেম্বারের বেতন 900 টাকা, একজন চেয়ারম্যানের বেতন 1300 টাকা, একজন এমপির বেতন 76,000 টাকা। আপনি যদি 76,000 টাকা রোজগার করেন তাহলে আপনি বেতন কেমন বেশি না? রাজনৈতিক সাংবাদিক ভাইয়ের কাছে প্রশ্ন, বঙ্গবন্ধু যিনি থাকেন অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তার বেতন কত? এবং কি এসএসএফ ফোর্সের যিনি প্রধান তাদের বেতন? রাষ্ট্রপতি হলো বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা শিল্পী, তারপরে আছেন স্পিকার, তারপরে প্রধানমন্ত্রী। ওনাদের বেতনটা এখন রাষ্ট্রপতির বেতন 1,76,000 টাকা, স্পিকারের বেতন 1,23,000 টাকা মেবি, আর একজন এমপির বেতন 76,000 টাকা। তো আপনি তো আমার যতটুকু ধারণা আপনি একজন পার্টি নেতা, আপনি কিন্তু কথা বলে আপনি বুঝিয়ে দিয়েছেন যে এই দেশে
সবচেয়ে সহজে টাকা ইনকাম করার রাস্তা হলো আপনার এই রাজনীতি। তো রাজনীতির আপনাদের মতো নেতাদের জন্য রাজনীতি নষ্ট হয়। ধন্যবাদ। আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি, আমি বলতে চাই প্রেমিক পুরস্কার নিয়ে। তার হাতে কিন্তু অপরন্ত সময়, সে কিন্তু আসলে শুধু তোমাকে না, সে অনেক মেয়েকে ভালোবাসে। আমি যেমন অনেস্ট, আমি যেমন সংবাদের পিছনে ছুটতে ছুটতে, এবং আমি শুধু আমারই আছি এবং তোমার জন্য আমি নিজেকে রেখেছি। আমি এরপর থেকে শুধু তুমি যদি বলো আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। তো সে কিন্তু পারবে না, সে তুমি তার সাথে ঝগড়া করবে, সে কিন্তু তোমার সাথে ঝগড়া করে অন্য মেয়ের দিকে যাবে। কিন্তু আমার সাথে যদি তুমি ঝগড়া করো আমি কিন্তু সেগুলো শুনতে পারবো। তুমি সারাদিন বক বক করবে, আমি সারাদিন শুনবো। কারণ সাংবাদিকের কাজই হলো বক বক শোনা। যেমন একটা প্রতিবেদন করতে গেলে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়, যে এটা কেন করলে, এটা কেন করলে। কিন্তু আমার এই প্রশ্ন আমি কখনো তোমার উপরে আমি বিরক্ত হবো না। আমি সব সময় তোমার কথাগুলো শুনবো, তোমার কথাগুলো আমি গান হিসেবে বলতে চাই। আপনি যেমন পত্রিকা চেঞ্জ করেন ওরকম ভাবে বুক চেঞ্জ করতে এখন আমার আমি ধরেন এখন একটা প্রথম ছিলাম আমি একটা লোকাল পত্রিকায়, সেখান থেকে আমি যখন কাজ ভালো শিখতে পেরেছি আমি গিয়েছি, সবাই তো চেঞ্জ করে না, আমি সেখান থেকে গিয়েছি একটা মানে জাতীয় পত্রিকায়। তো আমি জাতীয় পত্রিকায় গিয়েছি, আমি তো নিজেকে স্টাবলিশ করছি এটার জন্য। যখন আপনি যেমন দেখেন কিছুদিন আগে আমাদের স্যারেরা করেছিলেন, এই আন্দোলন করেছিলেন তাদের ইয়ের জন্য, প্রমোশন জন্য। তারা কেন করেছেন? তারা এখন আন্দোলন করেছেন যে তারা কি বহু পরিবর্তন করবে না? সবারই প্রমোশন ভারী রয়েছে। তো এগুলো অযৌক্তিক প্রশ্ন করে সময় নষ্ট করে না। ধন্যবাদ। তো বিশেষ করে তাকে নিয়ে বলার কিছু নাই, যে প্রথমেই বলেছিলাম সে সব সময় মানে বলবে ব্যস্ত আছি। একটা মেয়ে কি চায় তুমি বলো, তুমি কি চাও? তুমি চাও আমার থেকে সময়, এর বেশি কিছু তুমি চাও? একজন সত্যিকারের মানুষ আমার থেকে সময়টাই চাও, যা আমি ছাড়া কেউ দিতে পারবে। এই হচ্ছে ইঞ্জিনিয়ার, তাকে কি বলবো? সে তো মনে করো রোডের জায়গায় বাস দাঁড় করে, তোমাকে যে বাস দিবে না এর কোনো দায়িত্ব না। অবশ্যই না, আমি সত্যটা প্রকাশ করি। সাংবাদিকদের সত্য রক্তে মিশে আছে। সাংবাদিকদের শরীরে সত্য মিশে আছে। তুমি সব সাংবাদিকের সাথে আমার মনে করতে হবে না। তাহলে তো এই সময় তুমিও ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার আছে, বাটপার ইঞ্জিনিয়ার, যারা টাকা খেয়ে দুই তালা যেখানে বিল্ডিং আছে পাঁচতলা করে, যেমন ঢাকাতে রয়েছে। ঢাকাতে এই মুহূর্তে রয়েছে অনেক বিল্ডিং আছে যে 10 তলা বিল্ডিং করার মতো যোগ্যতা রয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারের টাকা খেয়ে কিন্তু সে বিল্ডিং দিয়েছে। এই তথ্য তুলে ধরেছে কে? এই তথ্য তুলে ধরেছে একমাত্র সাংবাদিক ছাড়া এই তথ্য তুলে ধরা সম্ভব ছিল না। এই যে রাজনীতি, সে সব সময় রাজনীতি হবে, কিন্তু তোমার সাথে রাজনীতি করবে না এমন কোনো কথা নয়। তুমি কখনোই সাংবাদিক, ইঞ্জিনিয়ার, বিশেষ করে প্রেমিক কারোর কথায় তুমি পড়ে যাও না। তুমি শুধু আমার জন্য, আমি শুধু তোমার। ধন্যবাদ।